নয়, অন্য দিক দিয়ে খালি জায়গা পিওপানগঞ্জ ঝিলমিল আছে, এদিক দিয়ে নেই। আমাদের এটা পূর্বপুরুষের বসতি, আমরা এতগুলো 50,000 মতো মানুষ থাকি, আমরা এটি কোথায় যাব? আমাদের টাকা দিলে ঋণ সুদ হবে না, আমাদের বাচ্চাদের লেখাপড়া আছে, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য আছে, এগুলো নিয়ে আমরা কোথায় যাব? আমাদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা তো নষ্ট হয়ে যাবে। আমাদের এটা হচ্ছে শান্তিপূর্ণ মানববন্ধন, হয় কিছু 2-1 মিনিটের জন্য হয়তো কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে এটা করতে পারে, কিন্তু আমরা রাস্তা বন্ধ করি নাই। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি এই কারণে যে আমাদের আশেপাশের মূলত 8 থেকে 9টা সরকারি বেসরকারি প্রকল্প হয়েছে। আমাদের কৃষি জমি সহ আমাদের যে জীবিকার আয়ের উৎস ছিল সেই প্রকল্প জায়গাগুলো সবই সরকার বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে গিয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো এখন আমাদের যে মূলত বসত ভিটা, আমাদের 3টা এলাকা পশ্চিমদি, বাগৈ, নওদা, এই 3টা এলাকার যে আমাদের মূলত যে বসত ভিটাগুলা, এই মানুষগুলো যদি এখন উচ্ছেদ করা হয় তাহলে এই এলাকায় শান্তি বিনষ্ট হবে। তো আমরা সরকারের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, আপনাদের প্রতি সরকার দায়িত্বশীল আচরণ করুক, আমরাও সরকার ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। আমরা চাই সরকার ও রাষ্ট্র আমাদের দিক বিবেচনা করে এই প্রকল্প সরিয়ে নিক, অন্যত্র নিক। যেমন এই দলশ্বরীর পারে অনেক জায়গা রয়েছে, খালি জায়গা। আপনাদের কথা, জেলখানা নিছে, র্যাব অফিস নিছে, আপনার জগন্নাথ নিছে, র্যাব ক্যাম্প নিছে, প্রায় 8-10টা প্রকল্প নিছে ছোট্ট একটা এলাকা থেকে। এরপরে হাওয়ার ব্রিজ দিয়ে পুরো এলাকাবাসীরা উড়াই দিতেছে। কারণটা কি? একটা ইউনিয়নের ভিতরে এত প্রকল্প সরকারের কেন? আরও তো জায়গা আছে, চারপাশে দুনিয়ার জায়গা পড়ে রয়েছে। আজকাল জনগণের অস্তিত্ব থাকার লড়াই, জনগণের অস্তিত্ব টিকে থাকার লড়াই। এখানে কোনো নেতা নেত্রী চলবে না, কারণ নেতা নেত্রীর কথা শুনবো না। জনগণের ফয়সালা জনগণ করবে, রাজপথের ফয়সালা রাজপথ করবে। এখানে কোনো নেতার কথা চলবে না। এটা জনগণের ভিটামাটির পরিস্থিতি, জনগণ ভিটামাটি ছাড়বে না। কত দিব জনগণ? জনগণ দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে। এই তেগুড়া ইউনিয়নের জনগণ নিঃস্ব হয়ে গেছে দিতে দিতে। একটা ইউনিয়ন থেকে 8-10টা প্রকল্প সরকার নিয়ে গেছে। আর কত দিব? আমরা কোথায় যাবো? আমরা যাওয়ার জায়গা নাই, আমরা এখানেই মরুম। ভর্তি হইলে এখানে মরুম, বাঁচতে হইলে এখানে বাঁচবো। কিন্তু এই মারা এই জায়গা হইতে দেবো না আমরা। এই যে আমাদের একটা যাবো দূরের পথে খুব মানে বিপজ্জনক। এই যে 1 ঘন্টা ধরে বসে রয়েছি, এটা কি ঠিক হচ্ছে? আমাদের সংসার বাসা ফালাতিয়া যা দূরে যাওয়া উদ্দেশ্য এইগুলো জ্যাম ভালো লাগে, মিছিল টিছিল বলেন 1 ঘন্টা বসে রয়েছি আমরা। আপনারা যে জ্যাম জট সারার জন্য ব্যবস্থা করেন। এদিকে আটকায় রেখে খালি ভোগান্তি দিচ্ছে, যাত্রীরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন আপনারা? 1 ঘন্টা। মাটি ছাড়বো না আমরা, সর্বনাশ উন্নয়ন মানি না, মানবো না। আমাদের থাকার মতো জায়গা চাই, আমাদের ভিটামাটি চাই, আমাদের কোনো রাস্তার প্রয়োজন নেই। আমাদের পৈতৃক ভিটা চাই, আমরা রক্ত দিয়ে হলেও আমাদের ভিটামাটি আমরা রক্ষা করব। আমরা 1 ফোঁটা রক্ত চাই। আমাদের যদি রক্ত দিতে হয় তাও আমরা ভিটামাটি আমরা ফেরত চাই। আমরা ছাড়বো না, আমাদের এলাকা আমরা ছাড়বো না। তারপর যদি এত কষ্ট করার পর যদি আমাদের ভিটা আমাদের ছাড়তে হয় তাহলে কিভাবে হবে? এখানে প্রিয় প্রাঙ্গণ আছে, ঝিলমিল আছে, সেখানে গিয়ে ওরা উন্নয়ন করো। কেন এই ঘনবসতির মতো উন্নয়ন করতে আসবে? আমরা এই দাবি মানি না।